কুষ্টিয়ার ভেড়ামারার খামারি লিটন খান ২.৫ বছর লালন পালন শেষে শাহিওয়াল জাতের দুটি গরু বিক্রি করতে এসেছেন গাবতলীর পশুর হাটে। লিটনের মতো কয়েক হাজার খামারি, ব্যাপারী ও পাইকার কোরবানিযোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। লাখ লাখ গরুর পাশাপাশি হাটে উঠেছে উট, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। বৈরী আবহাওয়া ও সরকারি ছুটি না হওয়ায় ক্রেতা উপস্থিতি কম বলে জানান বিক্রেতারা। দীর্ঘ কয়েকদিন যাবৎ বৃষ্টির আবহাওয়া, বৈরীর আবহাওয়ার কারণে অনেকে কোরবানি যারা ক্রয় করবে তারাও কোরবানি কিনতে পারে নাই। আজকে যারা আসতেছে তারা মেনলিত গরু কিনতে আসতেছে না, তারা যাচাই বাছাই করবে, আগামীকালকে থেকে কেনা শুরু করবে। আমরা গরু নিয়ে আনছি মোটে 15টা, তো এখন বানছি, বান্নার পরে গরু এখনো বিক্রি হয় না একটাও। খরিদ্দার আসছে খুবই অল্প। হাটের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়ে ক্রেতারা বলছেন দামও নাগালের মধ্যে। ঢাকার মানুষ হচ্ছে গরু রাখার জায়গাও নেই, এটা কিন্তু একটা কথা। আর গরুর দামটা যদি যেটা বলি, এখনো যদি গরু কম, একটু রিজনেবল মনে হচ্ছে, গতবারের থেকে একটু কমই চাচ্ছে। এইবার অন্য বারের থেকে আমার কাছে খুবই ডিফারেন্ট লাগছে, কারণ গরু এবার কম, মানে আগে যেরকম ছিল এবার অনেক কম দেখতে পারতেছি এবং প্রাইসও তুলনামূলক রিজনেবল। এদিকে গাবতলী হাট পরিদর্শন করে র্যাব কর্মকর্তারা জানান জাল নোট শনাক্ত ও পশু ছিনতাই রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। গতকালকে রাতেও আমরা একজনকে গ্রেফতার করেছি। তো জাল টাকার ব্যাপারে আসলে এখন আমাদের সজাগ থাকাটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বুথেই পুলিশ, র্যাব সবার কাছেই জাল টাকা আইডেন্টিফায়ার আছে। সো এই ক্ষেত্রে আমরা যেন এই হেল্পটা নেই, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন না। এদিকে গাবতলী থেকে অজ্ঞান পার্টির ৩ জন এবং গাজীপুরের কালিয়াকৈট থেকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করে র্যাব ৪। জব্দ করা হয় বিপুল পরিমাণ জাল নোট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।